শ্রী অজয় রায় মহাশয়কে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমাদের সম্মানীয় বিধায়ক আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমি সকল উপস্থিত দর্শকবৃন্দকে অনুরোধ করব, ওনার আসার পথটা একটু প্রশস্ত করে দিন, একটু রাস্তাটা ফাঁকা করে দেবেন। দিনটায় নবনির্বাচিত বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সম্মানীয় শ্রী অজয় রায় মহাশয়কে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমরা অভ্যর্থনা জানাবো। সেই সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় অজয় রায় স্বাগতম, সাহেবগঞ্জের মাননীয় অজয় রায় স্বাগতম, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবে সম্মানীয় বিধায়ক অজয় রায় স্বাগতম, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবে সম্মানীয় বিধায়ক অজয় রায় স্বাগতম, মাননীয় 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 অজয় রায় স্বাগতম, বিবেকানন্দ ক্লাবে স্বাগতম, মাননীয় বিধায়ক অজয় রায় মহাশয়কে বিবেকানন্দ ক্লাবে স্বাগতম, মাননীয় বিধায়ককে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবে স্বাগতম। আমাদের ক্লাব প্রাঙ্গণে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। মাননীয় উত্তম রায় সরকারকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। এবং ক্লাবের সভাপতি সম্পাদক, আমরা ভীষণ আনন্দিত আপ্লুত, আমরা কাছে পেয়েছি আমাদের দিনহাটা 7 বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী অজয় রায় মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত, তাকে আমরা কাছে পেয়েছি। যে ভীষণ ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা ভীষণ ভীষণ আপ্লুত আনন্দিত। আমরা এবারে সম্মানীয় বিধায়ক মহাশয়কে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেব। ক্লাবের পক্ষ থেকে, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে প্রথমে আমরা বরণ করে নিচ্ছি। সাহেবগঞ্জ বিধায়ক শ্রী অজয় রায় মহাশয় ইতিমধ্যে সাহেবগঞ্জ আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রী অজয় রায় মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে, সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে। আমরা ক্লাবের সভাপতি মাননীয় বিশ্বজিৎ নাথ মহাশয়কে বরণ করে নিলাম। এবারে আমরা পুষ্পস্তবক দিয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি
আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শ্রী অজয় রায় মহাশয়কে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সম্পাদক উত্তম কুমার সরকার, সঙ্গে রয়েছে ক্লাবের সভাপতি এবং ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। যে ভবিষ্য সম্মানীয় অতিথি যারা রয়েছে, আমরা ক্লাবের পক্ষ থেকে তাদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। হাততালি। আমরা কাছে পেয়েছি ভীষণ ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত। মাননীয় অজয় রায় মহাশয়কে আমরা কাছে পেয়েছি। আমরা মঞ্চে ভবিষ্য সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে। এবারে আমরা প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করব আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক শ্রী অজয় রায় মহাশয়কে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের জন্য। আমি অনুরোধ করবো প্রত্যেককে প্রদীপ প্রজ্বলনের জন্য। আজ আমরা ভীষণ আনন্দিত, আমাদের মাঝে পেয়েছি দিনহাটা ৭ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক আমাদের সকলের প্রিয় শ্রী অজয় রায় মহাশয়কে। আর তো জোরেই বলতে পারতাম না, এতদিন পরে তো বলতে পারছি আমার ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই আওয়াজটাই দরকার। আজকের এই সম্বর্ধনা সভা মঞ্চে উপস্থিত আছে এই ক্লাবের বিবেকানন্দ ক্লাবের মাননীয় সভাপতি, আমার খুব প্রিয় মানুষ বলতে পারেন, শ্রী বিশ্বজিৎ নাগ মহাশয়। উপস্থিত আছে মাননীয় শ্রী দুলাল সরকার মহাশয় এবং ক্লাবের যারা সদস্যা, আমার সামনে যারা রয়েছেন, মায়েরা যারা উপস্থিত রয়েছেন, এই এলাকার সুধী নাগরিক বৃন্দ এবং যিনি এতক্ষণ ধরে মঞ্চ সঞ্চালন করছেন, খুব সুন্দর তিনি মঞ্চ পরিচালনা করছেন, মাননীয় শ্রী উত্তম বক্সী মহাশয়। নমস্কার জানিয়ে দু একটি কথা আলোচনা করছি। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, কিছু কথা আলোচনা করতে এসেছি। সেই আলোচনাগুলো আপনার সামনে তুলে ধরবো। দেখুন, বিবেকানন্দ ক্লাব বলতে গেলে এখানে যেমন একটা মঞ্চ দেখা যাচ্ছে ক্লাবের, এবং কি পাঠাগার, যাতে কেউ এখানে এসে পড়াশোনা করতে পারে। তো যারা এই ক্লাবটাকে তৈরি করেছিল তাদের ভাবনাটাকে ভাবতে হবে, বুঝতে হবে তারা কি চেয়েছিল।
পাঠাগার খোলার অর্থ এটাই, এখানকার যারা ছেলে মেয়ে, যারা ছাত্রছাত্রী, অনেক সময় আছে যে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অনেকে হয়তো বই কিনতে পারেন না, সে যে কোনো বই হোক, গল্পের বই হোক, কোনো সাহিত্যের বই হোক, তো সেই সুযোগটা করে দিয়েছেন যে এখানে যাতে এখানকার ছেলেমেয়েরা সেই সুযোগটা পান। এবং আমরা তো সবাই সবসময় এমন না যে সব বই আমরা কেনার ক্ষমতা রাখি, তাই একটা পাঠাগারে বিভিন্ন ধরনের বই থাকে, সেখানে স্বামীজিরও বই থাকে, রামকৃষ্ণেরও বই থাকে, সবার জীবনে আমরা পড়তে পারি। তো তারা সেই ভাবনাটা যেমন রেখেছিলেন, পাশাপাশি এই যে একটা সাংস্কৃতিক মঞ্চ, যে আমাদের এলাকায় কোনো যে আমাদের ক্ষুদে শিল্পীরা আছে তাদেরকে নিয়ে যাতে আমরা মাঝে মধ্যে এখানে তাদের গান বাজনা শুনতে পারি, তারা যাতে এখানে পারফর্ম করতে পারে। কারণ দেখো অনেক সময় কি হয়, শহরে তো অনেক সময় অনেক মঞ্চ রাস্তাটা ফাঁকা করে দিন। আমরা মঞ্চে উপভোগ করবো একটি সুন্দর নৃত্যানুষ্ঠান, পরিবেশন করবে আনসোয়া মদক এবং সুমনা মজুমদার। আনসোয়া এবং সুমনাকে মঞ্চে আহ্বান করব তাদের নৃত্য পরিবেশনের জন্য। একদম ভালো করে গাড়ি কিনতে হবে, গাড়ি দুটি যাবে।